স্যার, আপনি তো অনেকগুলো ঘাড় ব্যথার কারণ বললেন, তার মাঝখানে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস যেটা বললেন, এটা কেন হুম, হয়? এটা কি এবং কেন হয়? আপনি যদি দর্শকদের একটু বুঝিয়ে হ্যাঁ, বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বিষয়টা একটা ডিজেনারেটিভ ডিজিজ, যেটা আমাদের একটু আগে আপনাকে বললাম যে সার্ভাইকাল রিজনে যে ডিজেনারেটিভ ডিজিজ তার মধ্যে অন্যতম হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায় তেমনি আমাদের স্পাইন গুলা হাড়ের কিছু ইরোশন হয়, আমরা বলি ক্ষয় হয়ে যায়। আবার অনেক সময় ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই হাড়ের স্পেসটা কমে যায়, যেটা আমরা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে আমরা স্পেস, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা কমে যে নার্ভের উপর চাপ লেগে থাকে, তখন পেশেন্টরা সাধারণত যে উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে সেটা যেমন অনেকের ঘাড় ব্যথা থাকে, কিংবা কারো ঘাড় ব্যথা না থাকলেও পেইনটা রেডিয়েট করে আমাদের ঘাড় থেকে হাতের দিকে চলে আসে, হাতে ঝিনঝিন অবশ অবশ অনুভব করে। মোর দেন 80% পিপুল যারা অ্যাবাভ 50, মানে বয়স 50-এর অধিক, এই ধরনের পুরুষ এবং মহিলারা সাধারণত এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে ভুগে থাকে। এবং এটা খুব কমন একটা ডিজিজ, সাধারণ মানুষের কাছে খুবই পরিচিত। হ্যাঁ, এবং সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে মানে বয়স্ক মানুষদের মধ্যে রোগে ভোগেনি এরকম মানুষের সংখ্যাও কিন্তু খুব কম।